তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জনাঃ। আমাদের কথামৃতের শ্রীরামকৃষ্ণকে মাস্টারমশাই দ্বিতীয়বার দর্শন করছেন। তাই মাস্টারমশাইয়ের ওই দ্বিতীয় দর্শন এইটি আমরা আলোচনা করছিলাম। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ গা, কেশব কেমন আছে? বড় অসুখ হয়েছিল। কেশব মানে বিখ্যাত ব্রাহ্মধর্মের নেতা কেশবচন্দ্র সেন। সেই সময়ে সারা বঙ্গদেশে তো বটেই, সারা ভারতবর্ষের একজন বিখ্যাত ধর্মনেতা ছিলেন ব্রাহ্ম নেতা কেশবচন্দ্র সেন। তখন তো ইংরেজ শাসনাধীন ভারতবর্ষ। সে সময়ে কেশবচন্দ্র সেনের অসাধারণ বাগ্মিতা সারা পৃথিবীতে সব মানুষের কাছে পরিজ্ঞাত হয়েছিল। সবাই তার নাম জানতেন, কেশবচন্দ্র সেনের। এবং যখন কেশবচন্দ্র বক্তৃতা করতেন ইংল্যান্ডে অথবা কলকাতায়, তখন মানুষ সবাই সেই বক্তৃতা শোনার জন্য ভিড় করত। এবং ইংরেজদের বিখ্যাত পত্রিকা দি গার্ডিয়ান, ইংল্যান্ডের বিখ্যাত পত্রিকা, সেই পত্রিকায় তখন লেখা হয়েছিল, when কেশব স্পিক্স দি ওয়ার্ল্ড লিসেন্স। যখন কেশবচন্দ্র সেন বক্তৃতা করেন, তার ভাষণ দেন, তখন সারা পৃথিবী তা শোনে। ভারতবর্ষে কেশবচন্দ্র সেনের আগে আর কোনো ভারতীয় তার বাগ্মিতার জন্যে এত খ্যাতি অর্জন করেননি, যেটা কেশবচন্দ্র সেন ইংরেজ শাসন আমলেই করেছিলেন। এবং এত তার বাগ্মিতার খ্যাতি যে ইংল্যান্ডের প্রভাবশালী পত্রিকা দি গার্ডিয়ান তারা লিখল, when কেশব স্পিক্স দি ওয়ার্ল্ড লিসেন্স। যখন কেশবচন্দ্র সেন ভাষণ দেন, তখন গোটা পৃথিবী তা শোনে, মানে শুনতে হয়, এমনই সেই আকর্ষণীয় সেই ভাষণ। তো সেই জগৎ বিখ্যাত বাগ্মী কেশবচন্দ্র সেন, ব্রাহ্ম সমাজের বিখ্যাত নেতা কেশবচন্দ্র সেন, তার সম্পর্কে শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করছেন মাস্টারমশাইকে। হয়তো শ্রীরামকৃষ্ণের কাছে এই দু একদিনের মধ্যে এই খবর গেছে যে কেশবচন্দ্র সেনের সঙ্গে একটা আত্মীয়তার সম্পর্ক ছিল মাস্টারমশাইয়ের, মানে শ্রীমা মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি কথামৃত লিখছেন, তার সঙ্গে একটা কেশবচন্দ্র সেনের আত্মীয়তার সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক। কেশবচন্দ্র সেনের সম্পর্কিত বোনের সঙ্গে মাস্টারমশাইয়ের বিবাহ হয়েছিল। তো সেই জন্যে আত্মীয়, এই খবরটিও কিন্তু
শ্রীরামকৃষ্ণ জানেন, সব খবর রাখেন, তো চারিদিকে তার কৌতূহল, সব খবর তিনি রাখেন, খবরের কাগজের খবরও রাখেন, খবরের কাগজে কোথায় কি বেরোচ্ছে না বেরোচ্ছে সেই খবরও তিনি রাখতেন। যদিও তিনি আদ্যন্ত ঈশ্বর প্রাণ একজন মানুষ, শ্রীরামকৃষ্ণ ঈশ্বর ছাড়া তিনি আর কিছু বোঝেন না, কিন্তু তবুও এই যে জগতের প্রতি, মানুষের প্রতি তার একটি আকর্ষণ ছিল, সেজন্য জগৎকে তিনি অস্বীকার করেননি। তিনি বলেননি আচার্য শঙ্করের মতো জগৎ মিথ্যা। আচার্য শঙ্কর বলছেন ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা। ব্রহ্ম হচ্ছে একমাত্র সত্য, মানে ঈশ্বরই একমাত্র সত্য, আর এই জীব জগৎ মানুষ যা কিছু আমরা দেখি সব মিথ্যা। মিথ্যা কী অর্থে মিথ্যা? আচার্য শঙ্কর বলছেন যদি তুমি ব্রহ্মকে সব কিছুর নিয়ন্তা বলে মনে করো বা জানো তিনি সব কিছু করছেন, তার ইচ্ছে ছাড়া কিছু হয় না, তাহলে জগৎটা মিথ্যা কী করে হবে? শঙ্করাচার্য বললেন ব্রহ্মই একমাত্র সত্য, ঈশ্বরই একমাত্র সত্য, আর এই জীব জগৎ মানুষ যা আমরা দেখছি সব মিথ্যা। শ্রীরামকৃষ্ণ বলছেন যে তোমরা কি করে বলো জগৎ মিথ্যা? ব্রহ্ম সত্য, ঠিক আছে, জগৎ মিথ্যা কি করে হয়? জগৎ যদি মিথ্যা হয়ে যায় তাহলে ব্রহ্মও তো মিথ্যা হয়ে যাবে, কারণ এই ব্রহ্মেরই প্রকাশ তো এই জগৎ বেদান্তের মতে। যদি ব্রহ্মকে বলো তোমরা সত্য, তাহলে জগৎকে মিথ্যা কি করে বলো? অকাট্য যুক্তি। এটা শ্রীরামকৃষ্ণ বলছেন এ তোমাদের যুক্তিটা দাঁড়াবে না, কারণ তোমরা বলছো এই জগতের স্রষ্টা ব্রহ্ম, জগৎ ব্রহ্মময়, তাই যদি হয় তাহলে এই জগৎটা কি ব্রহ্ম ছাড়া? শ্রীরামকৃষ্ণ বলছেন তোমরাই বলছো যে এই ব্রহ্মময় এই জগৎ, তাহলে এই জগৎ কি ব্রহ্ম ছাড়া হয়ে গেল? জীব জগতের মানুষ সব ব্রহ্ম ছাড়া হয়ে গেল, সব মিথ্যা হয়ে গেল? যদি ব্রহ্ম সত্য হয় তাহলে জগৎটাও সত্য হবে। কী দৃষ্টিতে সত্য হবে বা কোন যুক্তিতে সত্য হবে? ব্রহ্ম যুক্তিতে জগৎ সত্য। শ্রীরামকৃষ্ণ বললেন ব্রহ্মও যদি সত্য হয় তাহলে জগৎও সত্য। শ্রীরামকৃষ্ণের আগে আর কেউ বলেননি যে ব্রহ্ম যদি সত্য হয় তাহলে জগৎও সত্য। এটা শ্রীরামকৃষ্ণই প্রথম বলেছে, কারণ ব্রহ্মেরই প্রকাশ হচ্ছে এই জগৎ। যদি সেই জগৎকে তুমি মিথ্যা বলো তাহলে ব্রহ্মকে তুমি সত্য কী করে বলবে? এটা শ্রীরামকৃষ্ণের যুক্তি, লেবরে শেখেননি। এমন যুক্তি দিয়েছেন বড় বড় পণ্ডিতের মাথা চুলকাতে হচ্ছে। শ্রীরামকৃষ্ণের যুক্তির কাছে পণ্ডিতদের যুক্তিও হার বেড়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ এই জগৎকে অস্বীকার করছেন না। আচার্য শঙ্কর তিনি জগৎকে অস্বীকার করছেন, জগৎ মিথ্যা বলছেন। মিথ্যা কোন অর্থে মিথ্যা বলছেন? তিনিও যে ভুল বলছেন তা নয়, তিনি ভুল বলছেন কারণ এই জগৎ তো তিনকালে থাকে না, এখন আছে, আগে হয়তো ছিল না, ভবিষ্যতে হয়তো থাকবে না। তা যদি তিনকালে যদি না থাকে, বর্তমান অতীত এবং ভবিষ্যৎ যদি না থাকে, তাহলে সেটা তো মিথ্যাই হয়ে যায়। সেই অর্থে আচার্য শঙ্কর এই জগৎকে মিথ্যা বলেছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন তোমাদের এই যুক্তিটা দাঁড়ায় না। কেন দাঁড়ায় না? কারণ তোমরা বলছো এই জগৎ হচ্ছে ব্রহ্মের প্রকাশ, জগৎটা ব্রহ্মেরই প্রকাশ, তাহলে সেই ব্রহ্মের প্রকাশ হয়ে সেই জগৎ কি করে মিথ্যা হয়ে যাবে? তাহলে ব্রহ্ম তো মিথ্যা হয়ে যাবে। ব্রহ্মের প্রকাশ যদি জগৎ হয় আর ব্রহ্ম যদি সত্য হয় তাহলে জগৎটাও সত্য। বলছেন তুমি বলছো ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। যখন তোমার পেটের গোলমাল হয়, পেট খারাপ হয়, পেটে অসম্ভব ব্যথা হয়, তখন তুমি বেদান্তবাদী
হয়ে বলবে যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তাহলে পেট ব্যথাটা তাহলে মিথ্যা হবে? মিথ্যা বলতে পারবে? বলতে তো পারছে না। তো মিথ্যাটা তো স্বীকার করে নিচ্ছ। তো যদি ওই মিথ্যাটাকে স্বীকার করো তাহলে একেও স্বীকার করো, আর যদি ওকে স্বীকার করো তাহলে একেও স্বীকার করো। এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের যুক্তি, অকাট্য যুক্তি। এই যুক্তি কেউ খণ্ডন করতে পারেনি। আর বলছেন এই সারা জগৎ তো ব্রহ্মের ইচ্ছায় হয়েছে, ব্রহ্মেরই প্রকাশ মাত্র। ব্রহ্মের প্রকাশ যদি এই জগৎ হয়ে থাকে, তাহলে সেই জগৎ, ব্রহ্ম যদি সত্য হয়, তাহলে জগৎ মিথ্যা হয় কোন বুদ্ধিতে, কোন যুক্তিতে? শ্রীরামকৃষ্ণ এই কথা বলছেন, ওটা উড়িয়ে দিলেন ওদেরকে, ওদের যুক্তিটাকে খণ্ডন করে দিলেন। এখন শ্রীরামকৃষ্ণ এই জগৎকে স্বীকার করছেন, ব্রহ্মকেও স্বীকার করছেন, ঈশ্বরকেও স্বীকার করছেন, আবার এই জগৎটাকেও স্বীকার করছেন। বলছেন যখন তোমার পায়ে কাঁটা ফোটে, শ্রীরামকৃষ্ণ বলছেন, তখন তুমি কাঁটা ফোটার ব্যথাটা অনুভব করো না? হ্যাঁ, করি। তখন বলো জগৎ মিথ্যা, তাহলে ওটা কাঁটাটাও মিথ্যা? বলতে তো পারো না। তখন তো সেই কাঁটার ব্যথায় কষ্ট পাও এবং ডাক্তার দেখাও, কাঁটাটাকে বের করার চেষ্টা করো। কেন? যদি সবই মিথ্যা হয় তাহলে কাঁটাটাও তো মিথ্যা। দেখুন, আমরা এগুলো খুব ভাবিনি, শ্রীরামকৃষ্ণ লেখাপড়া না শিখেও এই যুক্তিটা দিয়েছেন, এবং অকাট্য যুক্তি কেউ খণ্ডন করতে পারছে না। ব্রহ্ম বুদ্ধিতে জগৎটা সত্যই। হ্যাঁ, এমনিতে তিনকালে তার অস্তিত্ব নেই এই জগতে। জগৎ পূর্বে ছিল না, এখন আছে, ভবিষ্যতে থাকবে না। কিন্তু ব্রহ্ম দৃষ্টিতে তিন কালেই জগৎ আছে, জগৎ থাকবে, জগৎ ছিল, শ্রীরামকৃষ্ণ বলছে। তো সেই যারা এই ব্রহ্মবাদী ব্রাহ্ম সমাজের লোক, অথচ এই জগৎকে স্বীকার করেন, এটা তো তাদের যুক্তির সঙ্গে মিল খাচ্ছে না, তো মিলছে না। ওরা ব্রহ্মকেও স্বীকার করবেন, আবার জগৎকেও অস্বীকার করবেন, তা কী করে হয়? হয় স্বীকার করো, নয় স্বীকার করো না। তাই শ্রীরামকৃষ্ণ বোঝালেন যে ব্রহ্ম দৃষ্টিতে জগৎ সত্য, জগৎ মিথ্যা হতে পারে না। যদি তখন তুমি ব্রহ্ম দৃষ্টিতে জগৎকেও মিথ্যা বলো, তাহলে ব্রহ্মটাই তো মিথ্যা হয়ে যায়, তো ব্রহ্মই দাঁড়াতে পারে না। শ্রীরামকৃষ্ণের যুক্তি লেখাপড়া শেখার যুক্তি নয়। এই দর্শন পণ্ডিত এইসব মুখস্থ করার শিক্ষা শ্রীরামকৃষ্ণ দেননি, বা শ্রীরামকৃষ্ণ বলেননি, প্রচার করেননি। তিনি এই জগৎকে স্বীকার করেছেন। এটা মারাত্মক কথা বললেন শ্রীরামকৃষ্ণ। বললেন, দেখো, যদি তোমরা এই জগৎকে অস্বীকার করো আর ব্রহ্মকে স্বীকার করো, তাহলে কিন্তু ওজনে কম পড়ে যাবে। এটা নতুন কথা, ওজনে কম পড়ে যাবে। যদি আপনি একটা বেলকে ওজন করেন বা তালকে ওজন করেন তারই পাল্লাতে, সে ওজন করার সময় যে তাল বা বেল যা পেলেন, তখন সেই বেলটা বা তালটাকে যখন আপনি ছাল ছাড়াবেন, খুলে ফেলবেন, তখন কি ওই বেলের ওজন এক থাকবে? থাকবে না। তাহলে বেলের ওজন পুরোটা, মানে বেল সহ, খোসা সহ বেলের ওজন, ওটাই প্রকৃত ওজন। তখন বেলের বিচি, বেলের শ্বাস, বেলের খোল সব ফেলে দিতে হবে, তখন তুমি প্রকৃত বেলের ওজনটা পাবে। তেমনি তুমি এইটুকু নেবে, ওইটুকু নেবে না, তা করলে কিন্তু গোলমাল হয়ে যাবে, যুক্তিতে দাঁড়াবে না। এই শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর কথা বললেন, যদি তুমি বেলটাকে নাও, তাহলে বেলের সবটাকে নাও। তাহলে বেলের খোসা, বেলের বিচি, বেলের শ্বাস সবটাকে নাও, তখন বেলের ওজনটা পাবে। আর যদি বেলের ওজনটা তুমি সব বাদ দিয়ে করো, তাহলে তো এইসবগুলো বাদ দিয়ে বেলের ওজন পেলে, ওটা একটা ওজন হলো, আবার গোটা বেলটার একটা ওজন হলো। তোমরা কোনটা নেবে? যদি সত্যি সত্যি বেলটার নিতে চাও ওজন, তাহলে পুরোটা নিতে হবে। আর যদি বাদ দিয়ে দাও, তাহলে
তাহলে সব বাদ দিয়ে যেটুকু থাকবে সেইটুকু বেল, বাকিটুকু তার বেল থাকছে না। শ্রীরামকৃষ্ণ বলছেন প্র্যাকটিক্যাল, বলে নিলে পরে সবটা নাও। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন নইলে পরে ওজনে কম পড়ে যাবে। বেলের ওজন নিতে গেলে পরে গোটা বেলটার ওজন নাও, তবে বেলের ওজনটা পাবে। আর যদি খোলা বাদ দাও, বিচি বাদ দাও, শ্বাস বাদ দাও, তাহলে তো আর বেলের ওজন পাবে না। খোলার ওজন পাবে, শ্বাসের ওজন পাবে, বিচির ওজন পাবে, বেলের ওজন তো পাবে না। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন নইলে ওজনে কম পড়ে যাবে, অর্থাৎ তার দর্শনটা হচ্ছে সবটা নিতে হবে। এই জন্যে একজন বিখ্যাত বেদান্তের পণ্ডিত, আধুনিক কালের পণ্ডিত সতীশচন্দ্র মুখার্জি, বাঙালি ভদ্রলোক, কলকাতা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন ফিলোসফির, তিনি বলছেন শ্রীরামকৃষ্ণের যে দর্শন, সেই দর্শন হচ্ছে সামগ্রিক দর্শন। এটাকে বাদ দিয়ে সেটাকে নিয়ে এরকম দর্শন, সবটাকে নিয়ে। বেলটাকে নিতে গেলে সবটাকে নিতে হবে। এমনি শ্রীরামকৃষ্ণের দর্শন হচ্ছে সামগ্রিক দর্শন। এটাকে উনি বলেছেন সিনথেটিক ফিলসফি। ওই সতীশচন্দ্র মুখার্জি বিখ্যাত দার্শনিক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত অধ্যাপক ছিলেন। তিনি বলছেন শ্রীরামকৃষ্ণের দর্শনটা হচ্ছে কমপ্লিট দর্শন। শঙ্করাচার্যের দর্শন পার্শিয়াল দর্শন। উনি জগৎটাকে মিথ্যা বলে দিচ্ছেন। জগৎটাকে মিথ্যা বলে তো আংশিক সত্য হলো, পূর্ণ সত্য তো হলো না। জগৎ কি করে মিথ্যা হবে? আমার খিদে আছে, আমার তৃষ্ণা আছে, আমার ঘুমের ইচ্ছে আছে, আমাকে ঘুমোতে হয়, খিদে পেলে খেতে হয়, এগুলো যখন আমাকে স্বীকার করতে হচ্ছে, তাহলে জগৎটাকে মিথ্যা আমি বলবো কি করে? জগৎটাকে তো মিথ্যা বলতে পারবো না। শ্রীরামকৃষ্ণ এই সবটাকে স্বীকার করে নিচ্ছেন বলে তার দর্শনটা হচ্ছে সামগ্রিক দর্শন। এই যে ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন, ব্রাহ্ম সমাজের নেতা, বিখ্যাত নেতা, জগৎ বিখ্যাত নেতা, তারা ব্রাহ্ম নেতা, ব্রাহ্ম হয়েছেন, তারা আবার কালীর ভক্ত হয়ে যাচ্ছে। ব্রাহ্ম কি করে কালীর ভক্ত হবে? ব্রাহ্ম মানে হচ্ছে যারা ঈশ্বরের মূর্তিতে বিশ্বাস করবেন না, ঈশ্বর নিরাকার এই মতে বিশ্বাস করবেন। তাই যদি হয়, তাহলে সেই ব্রাহ্ম সমাজের নেতা কেশবচন্দ্র সেন শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে আসছেন কেন? শ্রীরামকৃষ্ণ তো মূর্তিতে বিশ্বাস করেন, কালীর পুজো করেন, কালী তার উপাস্যা। তাহলে তাকে দর্শন করার জন্য এই বিখ্যাত ব্রাহ্ম নেতা, যার কথা ইংল্যান্ডের পত্রিকায় বলছে হোয়েন কেশব স্পিক্স দি ওয়ার্ল্ড লিসেন্স, এত বড় একজন ব্রাহ্ম নেতা, তার কথা শুনতে লোক ছুটছে। তখনকার দিনের পণ্ডিতরা, ইয়াং বেঙ্গল যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, তারাও ছুটছে তার কথা শুনতে। কেন ছুটছে? তিনি সুন্দর করে ধর্মকে ব্যাখ্যা করেছেন, কিন্তু সেই লোকটি আবার দক্ষিণেশ্বরের কালীবাড়ির পুরোহিত, যার উপাস্য হচ্ছে মা কালী, তাকে দর্শন করার জন্যে দক্ষিণেশ্বরে আসছেন কেন তিনি? কিন্তু বৈপরীত্য হচ্ছে। যদি আমরা বলি দ্বিচারিতা, তাও হচ্ছে, কারণ ব্রাহ্ম সমাজের নেতা, ব্রাহ্ম ধর্মে তিনি বিশ্বাস করেন, ব্রাহ্ম সমাজের দর্শনে তিনি বিশ্বাস করেন, অর্থাৎ নিরাকারে বিশ্বাস করেন, মূর্তিতে বিশ্বাস করেন না। এটা হচ্ছে ব্রাহ্ম সমাজের আদর্শ। তারা আকারে বিশ্বাস করছেন না, কিন্তু ব্রাহ্ম সমাজ সগুণ ঈশ্বরে বিশ্বাস করে। ঈশ্বরের গুণ আছে, ঈশ্বর করুণাময়, ঈশ্বর কৃপাময়, ঈশ্বর প্রেমময়, এই গুণগুলো তারা স্বীকার করে। কিন্তু সেই গুণের তো একটা আধার লাগবে, গুণগুলো থাকবে কোথায়? আমি বললাম এই লোকটি খুব দয়ালু। তা দয়ালু বলতে তো একটা লোককে বোঝাতে হবে, সেই লোকটা তো একটা আকার থাকবে, একটা মানুষ হবে। একটা বাঘ তো আর ধর্মকে বোঝাতে পারবে না, বা ধর্মকে বলতেও পারবে না, ধর্মকে জানেও না, মানুষ পারে। তাহলে মানুষ যদি বলে আমি ঈশ্বরে বিশ্বাস করি, ঈশ্বর কৃপাময়, ঈশ্বর করুণাময়, তাহলে ঈশ্বর যদি করুণাময় এবং কৃপাময় হয়, তাহলে ঈশ্বরের নিশ্চয়ই একটা আকার থাকতে হবে।
বলে করুণার আধার কি করে তিনি হবেন? করুণারে থাকবে কোথায়? করুণার প্রকাশ করতে হবে। সুতরাং এই তত্ত্বটা দাঁড়াচ্ছে না, এই তত্ত্বটি ভুল। তাই কেশবচন্দ্র সেন জানেন শ্রীরামকৃষ্ণ হচ্ছে মা কালীর উপাসক, সাকারবাদী। এটা জেনেও তিনি শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন এবং পায়ের তলায় বসছেন শ্রীরামকৃষ্ণ। অত বড় একজন নেতা, জগৎ বিখ্যাত নেতা, যার কথা ইংল্যান্ডে আমেরিকায় উনি যান, ইংল্যান্ডের সব বড় বড় পণ্ডিতরা শুনছেন, তিনি কেন শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন? তার পায়ের তলায় বিনীত শিষ্যের মতো বসে থাকছেন। কেশবচন্দ্র সেনের যিনি সেকেন্ড ইন কমান্ড ছিলেন, সহকারী, প্রতাপচন্দ্র মজুমদার, বিখ্যাত ব্রাহ্ম নেতা, এবং তিনিও একজন বিখ্যাত বক্তা ছিলেন। তিনি বলছেন, আমি নিজের চোখে দেখেছি আমার আচার্যকে, মানে কেশবচন্দ্র সেনকে, রামকৃষ্ণ পরমহংসের পায়ের তলায় বিনীত শিষ্যের মতো তিনি বসে থাকতেন, কোনো কথা বলতেন না, তিনি তার কথা শুনতেন। এটা কী করে হলো? এই ব্রাহ্ম সমাজের নেতারা কি করে এটা সহ্য করছেন, মানছেন কি করে, অথচ সহ্য করছেন? এটাতে ঘটনা সংবাদপত্রে বেরোচ্ছে, আজ কেশবচন্দ্র সেনের সঙ্গে শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ হলো, শ্রীরামকৃষ্ণ এই কথাগুলো বলল। তাহলে ব্রাহ্ম সমাজের নেতারা যাচ্ছেন শ্রীরামকৃষ্ণের কাছে, এটা একটা সাংঘাতিক ঘটনা তখনকার দিনে। তিনি হচ্ছেন পৌত্তলিক, তিনি প্রতিমার পুজো করেন, পুতুলের পুজো করেন। ওরা বলে পুতুলের পুজো করি আমরা কি পুতুলের পুজো করি? আমরা যখন মা দুর্গার পুজো করি বা এখানে যেই মূর্তিতে শ্রীরামকৃষ্ণের পুজো করি বা মা কালীর পুজো করি, তখন কি আমরা পুতুলের পুজো করি? আমরা পুতুলের পুজো করি না, আমরা এই মূর্তির মধ্যে ঈশ্বরকে কল্পনা করি, ঈশ্বরের পুজো করি। এটা হচ্ছে আমাদের দর্শন। আমরা মূর্তির পূজা করি না, আমরা পুতুলের পূজা করি না, আমরা পুজো করি সেই ঈশ্বরের, সেই ব্রহ্মের, তাকে আমরা পুজো করি, তাকে আমরা ধ্যান করি। এটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য, আমাদের দর্শন। শ্রীরামকৃষ্ণ এটা এসে যখন হিন্দু সমাজ প্রায় তলিয়ে যাচ্ছিল, হিন্দু সমাজকে আর কেউ মানছিল না, এই যে ইয়াং বেঙ্গল, কলকাতার শিক্ষিত সমাজ, ও হিন্দু ধর্ম ত্যাগ করে ফেলেছে। তখন সবথেকে বড় কলেজ কলকাতার, সারা ভারতবর্ষের মধ্যেই শ্রেষ্ঠ কলেজ প্রেসিডেন্সি কলেজ তখনকার দিনে, তখন তার 400 ছাত্র ছিল। তখন কলকাতা প্রেসিডেন্সি কলেজে 400 ছাত্র ছিল, তার মধ্যে 200 জন ছাত্র এইসব প্রচার টচারের ফলে হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছিল। তখন তো প্রায় ধ্বংস হওয়ার মুখে আমাদের ধর্মটি, সনাতন ধর্মটি। 400 ছাত্রের মধ্যে 200 জন ছাত্র খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। এরপরে আর কিছুদিন পরে তো সবটাই চলে যেত। এই শ্রীরামকৃষ্ণ এসে আমাদের ধর্মকে রক্ষা করলেন, আবার সব ফিরে এলো। এই যে ইয়াং বেঙ্গল, এই নরেন্দ্রনাথ দত্ত, আমাদের পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ তো ইয়াং বেঙ্গল, স্কটিশ চার্চ কলেজের বিখ্যাত ছাত্র ছিলেন তিনি। তারা শ্রীরামকৃষ্ণের পায়ের তলায় এসে সমবেত হলেন। কেন সমবেত হলেন? তখনকার খ্রিস্টান ধর্মের সভ্যতার প্রসার হয়েছে এবং সবাই হিন্দু ধর্ম সম্পর্কে বীতস্প্রিয় হচ্ছে, বীতশ্রদ্ধ, আর বিশ্বাস করতে পারছে না, এই মূর্তি পূজায় বিশ্বাস করতে পারছে না। ওই জন্যে আমি বললাম, সেই সময়ে প্রেসিডেন্সি কলেজের 400 ছাত্রের মধ্যে, তখন ছাত্রীরা ছিল না, তখন মেয়েরা পড়তে পারত না, এখন মেয়েরাও পড়তে পারে প্রেসিডেন্সি কলেজে কলকাতায়। এই 400 ছাত্রের মধ্যে 200 জন অলরেডি হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, আর বাকিগুলো বেড়ার ধারে বসে আছে, লাফিয়ে ওইদিকে চলে যাবে, হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম নিয়ে নেবে। এই সময়ে রামকৃষ্ণদেব এলেন, এসে বুঝালেন মানুষকে মূর্তি পূজাটাও সত্য, নিরাকার উপাসনাটাও যেমন সত্য, তেমনি মূর্তি পূজা যারা করে সাকার উপাসনা, ওটাও সত্য। বলছে আমি দেখেছি মা কালীর নাক দিয়ে নিঃশ্বাস পড়ছে, তিনি তো সব পরীক্ষা নিরীক্ষা করে নিয়েছেন, যাচাই করে নিয়েছেন, এবং তার নিজের একটা বাণীও হচ্ছে সব কিছুকে যাচাই করে নেবে। এমনি বললেই হলো না, এমনকি তার সম্বন্ধেও তিনি তার শিষ্যদের বলছেন,
আমি যা বলছি তাই মেনে নিবি না। তোরা দেখবি ঘরে আমি কি বলি, ঘরে আমি কি করি, রাত্রে আমি কি করি, দিনে আমি কি করি, সবটা তোরা যাচাই করে নিবি। যদি দেখিস যে সব ঠিক আছে তখন আমার কথা মানবি, নইলে মানবি না। আমার কথা শুনবি না, মানবি না। যখন দেখবি আমার কথার সঙ্গে কাজের মিল আছে, আমার কথার সঙ্গে আমার আচরণের মিল আছে, তখন তোমরা গ্রহণ করবে, নইলে গ্রহণ করবে না। এরকম গুরু কোথাও কেউ দেখেছে? ওপেন চ্যালেঞ্জ। স্বামী বিবেকানন্দ এলেন শ্রীরামকৃষ্ণের কাছে। তার আগে তিনি অনেক মহাপুরুষের দর্শন করেছেন, এমনকি রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর তার কাছেও গেছেন। তিনিও ব্রাহ্ম সমাজের বড় নেতা একজন, তার কাছেও গেছেন এবং গিয়ে তাকে প্রশ্ন করেছেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, এগুলো হয়তো আপনারা জানেন, যে নরেন্দ্রনাথের এই প্রশ্নে থমকে গেছে। থমকে গিয়ে বলছেন, তোমার চোখ দুটি ভারী সুন্দর। উনি প্রশ্ন করলেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? তিনি সেই প্রশ্নের উত্তর না দিয়ে বললেন, তোমার চোখ দুটি ভারী সুন্দর। তুমি যদি চেষ্টা করো, এরকম যার চোখ সে নিশ্চয়ই ঈশ্বরকে দর্শন করতে পারে। আমি তো তা জানতে চাইনি, আমি জানতে চাই আপনি দেখেছেন? এরকম নানা জায়গায় ঘুরলেন নরেন্দ্রনাথ, সব বড় মহাত্মাদের কাছে গেলেন এবং প্রশ্ন করলেন, আপনি কি, আপনারা কি ঈশ্বরকে দেখেছেন? কেউ দেখেছেন বলতে পারছেন। এইবার শ্রীরামকৃষ্ণ কাছে এসছেন, এসে প্রশ্ন করছেন যে আপনি কি ঈশ্বরকে দেখেছেন? শ্রীরামকৃষ্ণ কি বললেন? তিনি রামায়ণ, মহাভারত, উপনিষদ, পুরাণ এসব উদ্ধৃতি দিলেন না। তিনি বললেন, হ্যাঁ দেখেছি। এই একটা লোকের কাছেই তিনি উত্তর পেলেন, হ্যাঁ দেখেছি। আবার উল্টো চ্যালেঞ্জ, নরেন্দ্রনাথ চ্যালেঞ্জ করেছিলেন, আপনি কি দেখেছেন? শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ দেখেছি। যদি তুই দেখতে চাস তোকেও দেখাতে পারি। উল্টো চ্যালেঞ্জ, কাউন্টার চ্যালেঞ্জ বলে এটাকে। যুক্তি শাস্ত্রে এটাকে কাউন্টার চ্যালেঞ্জ। একটা চ্যালেঞ্জ নিয়ে গেলেন, তাকে আর একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিলেন শ্রীরামকৃষ্ণ। হ্যাঁ দেখেছি, তুই যদি দেখতে চাস তোকেও দেখাতে পারি। এবং নরনাথকে তিনি দেখিয়ে দিয়েছেন। নরনাথ পরে স্বীকার করেছেন, হ্যাঁ পাগল নন, ঠিকই আছে। লোকে পাগল বলে ওকে, কিন্তু উনি পাগল তো নন। অনন্ত জ্ঞানের সমুদ্র তিনি। এত জ্ঞান কোত্থেকে পায় যে মানুষ লেখাপড়ায় শিখল না, তার কাছে বিদ্যাসাগর গিয়ে থমকে যাচ্ছে। এবং বিদ্যাসাগর গিয়ে বলছেন, আজকে একটা নতুন কথা শিখলাম। তিনি বিদ্যার সাগর, যার বিদ্যার শেষ নেই, তিনি এই মূর্খ মানুষটির কাছে এসে বলছেন, আজকে একটা নতুন কথা শুনলাম। তাহলে বিদ্যাসাগরকেও নতুন কথা শুনতে হচ্ছে এই মানুষটির কাছে। আবার শ্রীরামকৃষ্ণের সঙ্গে যখন কথা হচ্ছে বিদ্যাসাগরের, তখন বলছেন, আজকে একটা নতুন কথা শিখলাম। তাহলে বিদ্যাসাগরকেও নতুন কথা শিখতে হচ্ছে এই শ্রীরামকৃষ্ণের কাছে, এই মূর্খ মানুষটির কাছে। এইসব দেখে নরেন্দ্রনাথ, ইয়াং বেঙ্গলের একজন উজ্জ্বল প্রতিনিধি, তিনি বাধ্য হলেন শ্রীরামকৃষ্ণের পায়ের তলায় নিজেকে সমর্পণ করতে। কেশবচন্দ্র সেন এত বড় একজন আধিকারিক পুরুষ, আচার্য পুরুষ, যার কথা লন্ডনের মানুষ পাগলের মতো শোনে। যখন কেশবচন্দ্র সেন লন্ডনে বক্তৃতা করেন, তখন সেখানে জায়গা দেওয়া যায় না মানুষকে। আর সেই কেশবচন্দ্র সেন শ্রীরামকৃষ্ণের কথা বিনীত শিষ্যের মতো হাত জোর করে শুনছেন। এবং হঠাৎ শ্রীরামকৃষ্ণের মনে পড়েছে, কেশবচন্দ্র সেন দক্ষিণেশ্বরে এসছেন, শ্রীরামকৃষ্ণের কথা শুনছেন। হঠাৎ শ্রীরামকৃষ্ণের মনে হয়েছে, আরে এই কেশবচন্দ্র সেন জগৎবিখ্যাত বক্তা, আর আমি তার কাছে বক্তৃতা করে যাচ্ছি। বলছেন, কেশব, আমি দেখো কীরকম মূর্খ। তুমি এত বড় বক্তা, রানী তোমার বক্তৃতা শোনে, কুইন ভিক্টোরিয়া তোমার কথা শোনে, আর আমি কিনা তোমাকে বক্তৃতা শোনাচ্ছি। বরং তুমি কিছু বলো, আমরা শুনি। তখন কেশবচন্দ্র সেন হাত জোর করে নতমস্তকে শ্রীরামকৃষ্ণকে বলছেন, কামারশালায় এসে ছুঁচ বিক্রি করব এমন মূর্খ আমি নই।
কামারশালায় কি আর ছুঁচ বিক্রি করা যায়? কামারশালায় সব তো ছুঁচ ফুচ কামারশালাতেই তৈরি হচ্ছে। এখনও অবশ্য কামারশালা কী আপনারা জানেন না। গ্রামে গেলে হয়তো একটা দুটো কামারশালা পেতেও পারে। কামারশালা মানে একটা ফ্যাক্টরি, সব তৈরি হচ্ছে, ছুঁচ আরও কত কী জিনিস তৈরি হচ্ছে সেখানে, অস্ত্রশস্ত্র তৈরি হচ্ছে, লোহার অস্ত্রশস্ত্র, ইস্পাতের অস্ত্রশস্ত্র। সেখানে গিয়ে যদি বলে আমি ছুঁচ বিক্রি করবো, তাহলে লোকে হাসবে না? তাই কেশবচন্দ্র সেন বলছেন যে কামারশালায় এসে আমি ছুঁচ বিক্রি করব, এরকম আহাম্মক আমি নই। আপনিই কথা বলবেন, আমি শুনবো, নতমস্তকে আমি শুনব। তাই সেই কেশবচন্দ্র সেনের কথা উঠল, শ্রীরামকৃষ্ণই তুললেন, বললেন আচ্ছা কেশব কেমন আছে? একজন পৌত্তলিক মানুষ, তিনি প্রতিমার পুজো করেন, তিনি একজন ব্রাহ্ম সমাজের নেতা, নিরাকারবাদী, তার সম্বন্ধে জিজ্ঞেস করছেন। এরা তো কেউ কাউকে সহ্য করতে পারে না। এই ব্রাহ্মরা এদেরকে সহ্য করতে পারে না, এরা ব্রাহ্মদের সহ্য করতে পারে না, আর ইনি সবাইকে আলিঙ্গন করছে। আচ্ছা কেশব কেমন আছে, মানে কেশবচন্দ্র সেন কেমন আছে? বড় অসুখ করেছিল, কেশবচন্দ্র সেনের খুব অসুখ করেছিল, এই খবরটা তিনি জেনেছেন। সব খবর রাখেন তো, সব খবর রাখেন। খবরের কাগজ পড়ছেন না, বরং খবরের কাগজ পড়লে পরে যদি কেউ খবরের কাগজ রাখে বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, সেই ঘরে যদি তিনি যান, যে দেখেন একটা খবরের কাগজ আছে, প্রথমেই বলতে আগে ওটাকে সরাও, খবরের কাগজটাকে সরাও। আগে মিথ্যা কথা লেগে তো দেখুন, উনি প্রথম বলেছেন খবরের কাগজ মানে মিথ্যার বেসাতি, মিথ্যায় পরিপূর্ণ। ওই যেই দেখেছেন একটা বাড়িতে গেছেন, দেখছে একটা খবরের কাগজ পাতা আছে বা পড়ছিল কেউ, বলে আগে ওটাকে সরাও, ওটা গঙ্গা জল দিয়ে জায়গাটাকে ধোও, তারপরে আমি ওখানে বসবো। মানে কেন? খবরের কাগজ মানেই মিথ্যা কথা। দেখুন আপনারা আজকে দেখতে পাচ্ছেন সব মিথ্যে উল্টো পাল্টা লিখে যাচ্ছে, কোনোটাই সত্যি নয়। যাই হোক, এই কথা এখন আর বাড়াবো না। এই এখন মন্দির বন্ধ হচ্ছে কিছুক্ষণের জন্যে, আবার 9টায় খুলবে ভোগ আরতি, ভোগের পরে। কেশবচন্দ্র সেন একজন অত বড় পণ্ডিত, শিক্ষিত মানুষ, ইউরোপ ঘুরে এসছেন, ইংল্যান্ড ঘুরে এসছেন, তিনি এসছেন শ্রীরামকৃষ্ণের কাছে, এবং শ্রীরামকৃষ্ণ তার খবর নিচ্ছেন। শুনেছিলাম তিনি অসুস্থ হয়েছিলেন কেশবচন্দ্র সেন, তিনি এখন কেমন আছেন। আবার শ্রীরামকৃষ্ণ নিশ্চয়ই এই খবরটা জানেন যে কেশবচন্দ্র সেনের জ্ঞাতি ভগ্নির সঙ্গে এই মাস্টারমশাইয়ের বিবাহ হয়েছে, এই খবরটাও নিশ্চয়ই তিনি জানেন। উনি কেশবচন্দ্র সেনকে জিজ্ঞেস করছেন কেন ও কেমন আছে, তো উনি বললেন আগে আমিও শুনেছিলাম বটে, তবে এখন ভালো আছে। এইটুকু কথা, এর মধ্যে ব্যাখ্যা করার কিছু নেই, কিন্তু এই কথাটার ব্যাখ্যা হচ্ছে এই যে শ্রীরামকৃষ্ণ একজন পৌত্তলিক, তিনি প্রতিমার পুজো করেন, সাকার উপাসক, আর কেশবচন্দ্র সেন হচ্ছে নিরাকার উপাসক, ব্রাহ্ম ধর্মের বিরাট নেতা। তার কথা জিজ্ঞেস করছেন, তার শরীর কেমন আছে। এই তখনকার দিনে এই যে এটাকে বলে ক্যাথলিসিটি, ইংরেজিতে বলে ক্যাথলিসিটি, এই যে উদারতা, এই যে ধর্মীয় উদারতা, এটা তখন বড় একটা আমরা দেখতে পেতাম না। যে ব্রাহ্ম সমাজের লোক সে এই কালী পূজারীকে সহ্য করবে না, আবার কালী পূজারী ব্রাহ্ম সমাজের লোককে সহ্য করবে না, এই আমাদের ছিল এই বিদ্বেষ, সাংঘাতিক বিদ্বেষ ভাব একের সঙ্গে আর একজনের। শ্রীরামকৃষ্ণ এগুলো মেটাতে এলেন, সব মিটিয়ে দিলেন। একটা ছবি আছে, আপনারা দেখেছেন কিনা জানি না, যে কেশবচন্দ্র সেন একটা ছবিতে একজনকে দেখাচ্ছেন। কি দেখাচ্ছেন? ওখানে মন্দির আসছে, ওখানে মসজিদ আছে, ওখানে চার্চ আছে, গির্জা আছে, একটা প্ল্যাটফর্মে এগুলো আছে, একটা মন্দির, একটা মসজিদ, একটা গির্জা। শ্রীরামকৃষ্ণের ছবিও ওখানে আছে, তিনি কেশবচন্দ্র সেনের হাত ধরে দেখাচ্ছেন এই তিনটে যে দেখতে পাচ্ছ, একটা মন্দির, একটা মসজিদ, একটা গির্জা, এগুলো সব ঈশ্বরের উপাসনালয়, এখানে ঈশ্বরের উপাসনা হয়। সে কালী হোক কি কৃষ্ণ হোক কি শিব হোক কি দুর্গা হোক, এগুলো বড় জিনিস নয়। আবার এখানে যে যীশুখ্রিস্ট, সবই ঈশ্বরের উপাসনা হচ্ছে। এই যে
ধর্মীয় উদারতা, একটু আগে বললাম ক্যাথলিসিটি, এটা আমাদের মধ্যে ছিল না। আমরা খুব সংকীর্ণ মনা ছিলেন। শ্রীরামকৃষ্ণ এই ধর্মীয় উদারতা আমাদের মধ্যে নিয়ে এলেন। এবং তার বিখ্যাত কথা তো আপনারা সবাই জানেন, যত মত তত পথ, সর্বধর্ম সমন্বয়, সব ধর্মের মধ্যে একই সত্য আছে, শ্রীরামকৃষ্ণ বললেন। এই কথা হাজার হাজার বছর আগে আমাদের ঋগ্বেদের ঋষিরা বলেছেন। একং সৎ বিপ্রা বহুধা বদন্তি, সত্য এক, ঈশ্বর এক। যারা সেই সত্যকে উপলব্ধি করেছেন তারা তাদের উপলব্ধির তারতম্য অনুসারে সেই সত্যকে ব্যাখ্যা করেছেন বা বর্ণনা করেছেন, কিন্তু সত্য এক। এটা শ্রীরামকৃষ্ণ যখন বললেন যত মত তত পথ, ওই কথাটাই বললেন। ওটা সংস্কৃত কথা, শ্রীরামকৃষ্ণ সহজ বাংলায় বললেন যত মত তত পথ। রবীন্দ্রনাথ যখন সহজ পাঠ লিখেছিলেন, শিশু পাঠ্য, শিশুদের শেখানোর জন্য বাংলা সহজ পাঠ, তার মধ্যে তিনি বলছেন জল পড়ে পাতা নড়ে, তো আপনারা অনেকেই জানেন, জল পড়ে পাতা নড়ে, এই রবীন্দ্রনাথ লিখছেন। শ্রীরামকৃষ্ণ দেখুন এই জল পড়ে পাতা নড়ের মধ্যে জল পড়ে ডয় শূন্য র একার, পাতা পয়ে আকার তয়ে আকার, নড়ে ন ডয় শূন্য র একার, তাহলে স্বরবর্ণের মধ্যেই সংযুক্ত বর্ণ হয়ে যাচ্ছে, স্বরবর্ণের মধ্যে আর একটা বর্ণ যুক্ত হয়ে যাচ্ছে, সংযুক্ত হয়ে যাচ্ছে। আর এটা রবীন্দ্রনাথ যখন বলতে গেলেন তখন জল পড়ে পাতা নড়ে, দেখুন এখানে জল পড়ে পাতা নড়ে সংযুক্ত করে দিলেন। আর শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন বলছেন যত মত তত পথ, একটা অকার উকার কিছু নেই, সব অকার, যত মত তত পথ, সব অকার। দেখুন এ কারণেই উ কারণেই ওই কারণেই কিছুই নেই, সব অকার, অকারান্ত সব। তার সহজ কথা, সহজ ভাষায় মানুষের কাছে তিনি উপস্থাপন করেছেন, সেজন্যই তো মানুষ তাকে গ্রহণ করেছিল, আজও গ্রহণ করছে। আজকে একটা গ্রন্থের কথা মনে পড়ছে, আমি শেষ করছি এইটা বলে। ক্লড অ্যালান স্টার্ক বলে একজন বিখ্যাত আমেরিকান লেখক, এই কিছু বছর আগে তিনি একটি বই লিখেছেন। বইটার নাম হচ্ছে গড অফ অল, সকলের ভগবান। কে সকলের ভগবান? তিনি তো এই বইটার প্রচ্ছদ যে কাভারটা, তার মধ্যে শ্রীরামকৃষ্ণের ছবি দিয়েছেন। গড অফ অল, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সকলের ভগবান। খ্রিশ্চানরাও মানতে পারে, মুসলমানরাও মানতে পারে, বৌদ্ধরাও মানতে পারে, সবাই মানতে পারে। গড অফ অল। ক্লড অ্যালান স্টার্কের লেখা এই গ্রন্থকারী বিপুল সাড়া ফেলেছে আধুনিক জগতে, এবং সেই গ্রন্থটির ইংরেজি গ্রন্থ, তার প্রচ্ছদ মানে কাভারে শ্রীরামকৃষ্ণের ছবিটা, মুখটা দেওয়া আছে। তার মানে তিনি বলতে চাইছেন শ্রীরামকৃষ্ণ হচ্ছেন আধুনিক যুগের সব মানুষের দেবতা, সব মানুষের ঈশ্বর। আমরা তো রামকৃষ্ণ মিশন প্রচার করি, কোথাকার কে? ক্লড অ্যালান স্টার্ক, একজন পণ্ডিত খ্রিস্টান আমেরিকান, তিনি এই বইটা লিখলেন। আরও কত বই এখন লেখা হচ্ছে, এবং সবাই শ্রীরামকৃষ্ণকে বলছেন তিনি হচ্ছেন আধুনিক পৃথিবীর মেসায়া, মানে ত্রাণকর্তা। যেমন যীশুখ্রিস্ট, তেমনি তিনি হচ্ছেন আধুনিক পৃথিবীর মেসায়া, ত্রাণকর্তা, দি সেভিয়ার, সেভিয়ার অফ ম্যান, শ্রীরামকৃষ্ণকে বলছে। তাই দেখুন, লেখাপড়া শিখলেন না, স্কুলে গেলেন না, এই একদিন দুদিন স্কুলে গেছিলেন, হয়তো নার্সারি বা কেজি 1 কেজি 2 আজকের যেগুলো হয়তো পড়তে গেছিলেন, আজকে তাকে নিয়ে আলোচনা হচ্ছে, পিএইচডি হচ্ছে, ডিলিট হচ্ছে শ্রীরামকৃষ্ণকে নিয়ে। কিছুই জানেন না, হচ্ছে। সত্য তো, সত্যকে প্রচার করার জন্যে কাউকে লাগে না, সত্য স্বয়ং প্রকাশ, স্বয়ং প্রচার। সত্য নিজেই নিজেকে প্রচার করে, সত্য নিজেই নিজেকে প্রকাশ করে, কারো দরকার হয় না। শ্রীরামকৃষ্ণেরও কাউকে দরকার হয়নি। কেশবচন্দ্র সেন তার পায়ের তলায় এসে বসে আছে, আরও কত পণ্ডিত, তখন আমি হয়তো একের পর এক বলবো এদের নাম, দেখবেন কত পণ্ডিত, কত বিদ্বান শ্রীরামকৃষ্ণের কাছে এসে মাথা নত করছেন। বিদ্যাসাগরের মতো মানুষ, একটু আগে বলছিলাম বিদ্যার সাগর তিনি একটি কথা বলছেন
শ্রীরামকৃষ্ণ একটি কথা বলছেন, আর বিদ্যাসাগর বলছেন আজকে একটা নতুন কথা শিখলাম, অথবা বলছেন আজকে একটা নতুন কথা শুনলাম। তাহলে বিদ্যাসাগর, যার বিদ্যার সমুদ্র যিনি, তাকেও নতুন কথা শুনতে হচ্ছে, নতুন কথা শিখতে হচ্ছে এই মহামূর্খ কাছে। শ্রীরামকৃষ্ণ বলছে, বাবা আমি কিছু জানি না, আমি মূর্খের রাজা, আমি মূর্খোত্তম। শ্রীরামকৃষ্ণ বলছে। বিদ্যাসাগরও স্তম্ভিত হয়ে যাচ্ছে। আরও কত লোক, আমরা এগুলোও আমাদের আলোচনায় মাঝে মাঝে আসবে, আমরা আপনাদের কাছে বলবো। আজকে এখানে আমরা শেষ করছি।